আজকে একটু লাউ কাতল দিয়ে রান্না করব, কাতল মাছ দিয়ে, বড় বড় কাতল। সেটার সাথে একটা লাউ কেটে নিলাম, ছোট, বেশি বড় না, ছোট একটা লাউ কেটে নিলাম। এই গরম পানিতে সামান্য মরিচ দিছি, মনে হয় আর একটু লাগবে। মরিচ আর লবণ দিছি আমি আলাদা, অফ ক্যামেরা ভেবেছিলাম ভিডিও করব না। এই যে দিয়ে দিলাম, সাথে দিব হলুদ। বাগার দিয়ে করবো দেখে এখন আর তেল দিব না। লাউয়ে হলুদ বেশি দেওয়া লাগে না, লাউয়ের মধ্যে হলুদ যত কম হয় ততই ভালো লাগে। আর এখন একটু গরম পানি দিয়ে এটা দিয়ে দিব একটু আদা বাটা, আদা বাটা না, রসুন বাটা। এর আগেও দিছি, এই জন্য এখন বেশি দিব না, অল্প দিব। এর আগে একবার দিছি। অন্যদিকে মাছটা ভেজে নিছি। আমার ক্যামেরা সেট আপ আমার এখনও ক্লিয়ার না সেভাবে, আমি বুঝতেছি না যে কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো হবে। দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো একটু সামান্য লবণ। এখন কালারটা একটু ফ্যাকাশে লাগতে পারে, বাট লাউয়ের মধ্যে কালার ধরে গেলে তখন আর এতটা ফ্যাকাশে লাগবে না। এই কেতলিতে একটু গরম পানি লাগবে, এখানে পানি দিতে হবে, তো কেতলিতে গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিলাম। পাশাপাশি বেরেস্তা করে নিব। এখন লাউটা দিয়ে দিচ্ছি। কে কে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। অনেকে লাউ চিংড়ি পছন্দ করে, আমি চিংড়ি মাছ পছন্দ করলেও চুলকানি কিংবা অ্যালার্জির কারণে আমি ওইটা খেতে পারি না। এখন এটা সেদ্ধ হতে থাকবে, লাউ থেকেও যথেষ্ট পানি বের হবে, এই জন্য পানি অতটা বেশি দিলাম না মনে হয়, দেখা যাক। আমি লাউ চিংড়িও সেভাবে যে পছন্দ করি না তা না, পছন্দ করি, কিন্তু সমস্যার কারণে খাওয়া হয় না। প্রচুর পরিমাণ আমাদের অ্যালার্জির কারণে আমার ঘরে চিংড়ি মাছটা একটু কম চলে। কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আমার সাথে কমেন্টস করে জানিয়ে যাবেন। একটু জাস্ট করে লাউ রান্না একদম ইজি, আর বলে লাউ বেহেশতের ফসল, খেতে খুবই মজা, আমার কাছে খুবই মজা লাগে। এর উপরে জাস্ট মাছটা দিয়ে দিব, আর এই যে এটাতে লাউ খোসাটা রেখে দিছি, এটা দিয়ে হয়তো বা মাছ দিয়ে ভর্তা করব। দিয়ে দিলাম মাছ, বেরেস্তাটা ওই পাশে করে ফেলবো যাতে ইনস্ট্যান্ট পরে ঢেলে দেওয়া যায়। বাচ্চাদেরকে ভাত কম খাইয়ে সবজি আর মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, এই জন্য হয়তো বা আমার তরকারি একটু বেশি লাগে, অথবা তরকারির তুলনায় মাছটা একটু বেশি। এখন ঢেকে রেখে দিব, ঢেকে দিলাম। এটা প্রায় বলকাচ্ছে, তো এটা এক সাইডে চুলায় রেখে দিয়ে এখন আমি বেরেস্তাটা করে নিব। এই তেলেই আমি মাছ ভেজেছি, এখন এটাতেই বেরেস্তাটা, পেঁয়াজটা কেটে নিয়েছি, বেরেস্তাটা করে নিচ্ছি। ভিডিওতে হয়তো বা পেঁয়াজ ভাজার একটু শব্দ পেতে পারেন, অথবা কখনো মাছ ভাজার শব্দ পেতে পারেন, এটা হয়, কিন্তু আমি এটা এখনও হাইড করার টেকনিকটা পাচ্ছি না, আমি ট্রাই করতেছি, একটু সময় পাচ্ছি না, বাচ্চাদের নিয়ে সব কিছু মিলে একটু প্রবলেমে থাকি, তো এই জন্য সব এডিটেশন আমার ফুলফিলভাবে করতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার জন্য। বেরেস্তাতে দিয়ে দিব 2টা মরিচ, একদম টাটকা মরিচ, আর টমেটোটা দিয়ে দিব, একটা টমেটো, ছোট একটা টমেটো দিয়ে দিব সুন্দর কালার আসার জন্য, যেহেতু এখন টমেটোর সিজন, সো এই টমেটোটা দিয়ে দিব। বেরেস্তাটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিব। পাশের চুলা থেকে নিয়ে নিলাম এখানে, যাতে এটা ক্যামেরার নিচে আছে। এই যে এখন অনেক হলুদ হয়ে গেছে, এত হলুদ তো ভালো লাগে না আমার কাছে, অন্তত লাউয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর হয়তো বা সামান্য জিরা গুঁড়া দিব।
এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলাটা আস্তে একটুখানি সেদ্ধ হতে দিব। একটু সামান্য একটু জিরা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে এখন এটা সেদ্ধ হোক। তারপরে বাগারটা দিয়ে দিলে সুন্দর ফ্লেভার আসবে। বাগারটা শেষে দিলে, যে কোনো তরকারির বাগারটা শেষে দিলে ফ্লেভার সুন্দর আসে। এখন দিয়ে দিব বেরেস্তাটা। হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। বাসায় ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম। তেল বেশি দিব না, অনেকটা তেল, পেঁয়াজ ভাজার অনেকটা তেলই রেখে দিলাম। পেঁয়াজ যেহেতু অল্প তেলও ভেজেছি তারপরেও রেখে দিলাম। এই হলো আমার লাস্ট শেষ ফিনিশিং। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে বলে যাবেন, লিখে যাবেন। আমি ট্রাই করব সেভাবে রান্না করার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আমার সব রান্নাটা অবশ্যই আমাকে বলে যাবেন। এর মাঝখানে এই যে চলছে তরমুজটা খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।